আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভাই, এক মুহূর্ত থামুন। এই ভিডিওটা দেখার সময় অন্য কিছু ভাববেন না, কারণ আজ যে বিষয় নিয়ে কথা বলবো এটা এমন এক বাস্তবতা যেটা এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। মৃত্যুর পর আত্মা কোথায় থাকে, এই প্রশ্নটা আমরা সাধারণত করি তখনই যখন কোনো আপন মানুষকে কবরস্থানে রেখে ফিরে আসি, কিন্তু তখন প্রশ্ন করার সময় শেষ হয়ে যায়, শুধু আফসোসটাই বেঁচে থাকে। আজ আমরা জীবিত অবস্থায় এই প্রশ্নটা করছি, হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শেষ সুযোগ। ভাই, কল্পনা করুন, গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আপনার বুকটা অস্বাভাবিকভাবে ভারী লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু কাউকে ডাকতে পারছেন না। চোখ খোলা, চারপাশ দেখা যাচ্ছে, কিন্তু শরীরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। এই অবস্থায় আপনার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, খুব খারাপ কিছু হচ্ছে। এই মুহূর্ত থেকেই শুরু হয় মৃত্যুর আসল যাত্রা। ভাই, মৃত্যু কোনো ঘুম না, মৃত্যু মানে অচেতন হয়ে যাওয়া না। মৃত্যু মানে একটা জগতের দরজা বন্ধ হয়ে যাওয়া এবং আরেকটা জগৎ হঠাৎ করে খুলে যাওয়া। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই যাত্রায় মানুষ পুরোপুরি সচেতন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় মানুষ এমন জিনিস দেখে যা জীবিত অবস্থায় কেউ কখনো দেখতে পায় না। এই কারণেই মৃত্যুর সময় মানুষের চোখ স্থির হয়ে যায়, মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই সময় ফেরেশতারা আসে। নেককার মানুষের কাছে আসে এমন ফেরেশতা যাদের চেহারা সাদা, উজ্জ্বল, নূরে ভরা। তাদের মুখের দিকে তাকালে ভয় নয়, বরং এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসে। তারা বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা, দয়া আর সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। এই কথা শোনার পর আত্মা শরীর ছেড়ে বের হয়, ঠিক যেন কলসি থেকে পানি ঢেলে দেওয়া হচ্ছে। কোনো টান নেই, কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। কিন্তু ভাই, যদি মানুষ গুনাহে ডুবে থাকে, যদি নামাজ অবহেলা করে, হারামকে হালাল বানিয়ে ফেলে, আল্লাহর কথা শুনেও ফিরে না আসে, তার কাছে আসে কালো মুখের ফেরেশতা, ভয়ঙ্কর চেহারা, কঠিন দৃষ্টি। তারা বলে, হে নাপাক আত্মা, আল্লাহর গজব আর শাস্তির দিকে বেরিয়ে এসো। এই সময় আত্মা শরীর ছেড়ে বের হতে চায় না। সে প্রতিটা রগে, প্রতিটা শিরায় আটকে যায়, কিন্তু জোর করে টেনে বের করা হয়। হাদিসে এসেছে, এই আত্মা বের হবার কষ্ট হবে এমন যেন ভেজা পশমের ভেতর থেকে লোহার কাঁটা টেনে বের করা হচ্ছে। এইটাই মৃত্যুর প্রথম আঘাত। এই সময় মানুষ বুঝে যায় সে কি হারাচ্ছে। চোখের সামনে ভেসে ওঠে ফেলে দেওয়া নামাজ, খোলা কোরআন যেটা আর পড়া হয়নি, অন্যায় টাকা, ভাঙা সম্পর্ক, ফেলে আসা তওবা। কিন্তু তখন আর কিছু করার থাকে না। আত্মা বের হয়ে গেলে শরীর নিথর হয়ে যায়। মানুষ বলে মারা গেছে, কিন্তু ভাই, বাস্তবে সে তখনও সব শুনছে। সে শুনছে ডাক্তার বলছে শেষ, পরিবার কাঁদছে, কেউ বলছে ভালো মানুষ ছিল, কিন্তু আত্মা জানে আসল হিসাব এখনো শুরুই হয়নি। এরপর আত্মাকে নিয়ে যাওয়া হয় আসমানের দিকে। নেককার আত্মার জন্য আসমানের দরজা একের পর এক খুলে যায়। প্রতিটা আসমানে ফেরেশতারা তাকে স্বাগত জানায়। তারা বলে, কত পবিত্র এই আত্মা। আর গুনাহেরগার আত্মার আসমানে উঠতেই দেওয়া হয় না। ফেরেশতারা বলে, এই আত্মার জন্য আসমানের দরজা বন্ধ। তারপর সে সোজা নিচে ফেলে দেওয়া হয়। এরপর শুরু হয় বারজাক। বারজাক মানে দুনিয়া শেষ, আখিরাত শুরু না, মাঝখানের এক ভয়ঙ্কর বাস্তবতা। কবর শুধু মাটি না ভাই, কবর একটা আলাদা জগৎ, একটা আলাদা জীবন। মানুষ যখন কবরে নামিয়ে দিয়ে চলে যায়, ঠিক তখনই আত্মা আবার শরীরের সাথে যুক্ত হয়, এমনভাবে যাতে সে সব বুঝতে পারে, কিন্তু নড়তে পারে না। সে শুনতে পায় মানুষ চলে যাওয়ার পায়ের শব্দ। আর এই একাকিত্ব দুনিয়ার কোনো একাকিত্বের সাথে মিলবে না। এই সময় আসে দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার আর নকির। তাদের কণ্ঠ বজ্রের মতো, চেহারা ভয়ঙ্কর। তারা প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? ভাই, এই প্রশ্ন মুখস্থের প্রশ্ন না, এই প্রশ্ন জীবনের আয়না। যে দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, সে বলবে, আমি জানি না, আমি জানি না। এই কথার পরই শুরু হয় কবরের শাস্তি। আর নেককার মানুষটাও, সে উত্তর দেয় নির্ভয়ে, কারণ সে দুনিয়াতেই প্রস্তুত ছিল।
তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, আলো ভরে যায়, জান্নাতের বাতাস আসে। এখানেই আত্মা থাকে কিয়ামত পর্যন্ত। ভাই, প্রশ্ন একটাই, মৃত্যুর পর আত্মা কোথায় থাকে? এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হল, আমার আত্মা কেমন অবস্থায় থাকবে? শান্তিতে না শাস্তিতে? এই সিদ্ধান্ত আজই হচ্ছে, এই মুহূর্তেই হচ্ছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সময় থাকতে ফিরে আসার তৌফিক দেন, ঈমানের সাথে মৃত্যু দান করেন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।